আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। তাই বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু তাও আমাকে পরিবারের জন্য এইটা করতে হচ্ছে। নীলাদ্রিকে আমি ভালোবেসেই বিয়ে করেছি। 3 বছরের প্রেম করে অনেক যুদ্ধ শেষে বিয়ে। কিন্তু আমি সংসারের জন্য দিন রাত কাজ করতে করতে আর বড় ছেলেটা আর ছোট মেয়েটা হওয়ার পর ভালোবাসা বলতে ফেসবুকে ছবি আপলোড করে ভালোবাসি বলাতেই আটকে রইল। নীলাকে এখন আমি চিনতে পারি না। কি খিটখিটে আর ঝগড়াটে হয়েছে। কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলা, সারাক্ষণ রাগ যেন নাকের উপর। প্রায় দেখি সন্ধ্যা অবধি চুল ভেজা। জিজ্ঞাসা করলে বলে কাজ করতে দেরিতে স্নান। কি এমন কাজ ঘরে? মা বাবা আর 2টো বাচ্চা। ভাবা এমন যেন মায়েদের মতন 15-20 জনের রান্না করছে। কোনো কাজ ঠিক মতন করে না। একটা জিনিস পাওয়া যায় না। মাঝে মধ্যে শার্ট অবধি আয়রন করা পাওয়া যায় না। রান্না কোনোদিন ঝাল তো কোনোদিন লবণ নেই। সারাদিন অনলাইন দেখা যায়। জিজ্ঞাসা করলে বলে একবার হয়তো ঢুকি আর অফ করা হয় না। তাই আমার সন্দেহ লাগে। তাই কাল চুপি চুপি সারা ঘরে ক্যামেরা লাগিয়েছি। অফিস থেকে বসে দেখব। আমি মনিটর অন করলাম। ফাইলগুলো নিয়ে চোখ বোলাচ্ছি। নীলা এখন রান্নাঘরে সকালে নাস্তার পরে থালা বাসনগুলো পরিষ্কার করছে। ফাইল থেকে চোখ তুলতেই দেখি নীলা বেডরুমে বিছানাগুলো গুছিয়ে রাখছে, সব রুমের। অনিন্দ স্কুলে গিয়েছে। 2 বছরের মেয়া টিয়া তখনও ঘুম। টিয়ার জন্য চুলায় খাবার বসিয়ে রুটি সবজি নিয়ে বসলো। আমরা তো অনেক আগে করেছি। নীলা এখন নাস্তা করছে, সাথে মোবাইল নিয়ে অনলাইন ঢুকলো। আমি এইবার নড়ে চড়ে বসলাম। এইবার বুঝি ধরা খেলো বাছাধন। রুটি কিছুটা মুখে দেওয়ার সাথে সাথে টিয়া উঠে গেল। টিয়ার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলে নিল। টিভির সামনে বসিয়ে দিল। একবার ওর খাবারটা খাচ্ছে, আবার রান্নাঘরে টিয়ার খাবারটা রেডি করছে। টিয়াকে খাওয়াতে নিল। টিভি দেখছে, দৌড়াচ্ছে, কত কিছু করছে, কিন্তু তখনও অনলাইন দেখাচ্ছে নীলাকে। কিন্তু ও বাচ্চার পিছনে ছুটছে। আমি কাজ করছি আর মনিটরে চোখ বোলাচ্ছি। মেয়ের খাবার শেষ হলো 1 ঘন্টায়। নীলা আমার কালকের শার্ট প্যান্ট, ছেলের ড্রেস, মেয়ের অনেকগুলো ছোট ছোট ড্রেস সব তুলছে। বাথরুমে নিয়ে সব সাবান পানিতে রেখে আবার রান্নাঘরে ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে মাকে বলল তরকারি কেটে দিতে। ভাত আর টিয়ার জন্য খিচুড়ি তুলে দিয়ে একটা কাপড় নিয়ে ঘরের সব ফার্নিচার পরিষ্কার করছে। তখনও অনলাইন শো করছে নীলাকে। মোবাইলে চোখ গেল, এসে ডেটা অফ করে কাজ করছে। আবার রান্নাঘরে গিয়ে রান্না দেখছে। চুলায় একদিকে তরকারি দিল খুব দ্রুত, আবার পেঁয়াজ কেটে চুলায় দিচ্ছে, আবার মাংস কাটছে। তখন বাবা এসে বলল চা দাও তো একটু কড়া করে, আর একটু নাস্তা দাও। নীলা চুলায় তরকারি নাড়ছে, আবার বাবাকে খাবার দিচ্ছে। নীলা আবার ছুটছে টিয়ার পিছনে, ফ্রুটস খাওয়াচ্ছে। তারপর বাথরুমে গিয়ে কাপড় সব ধুয়ে শুকাতে দিল। নীলা পুরো ভিজে গিয়েছে, কিন্তু স্নান করেনি। এত দ্রুত কাজ করছে কেন? নীলা রান্না শেষ করে সব গুছিয়ে ফেলেছে। তখন মা এসে বলল বেগুন ভর্তা করো তো শুটকি দিয়ে। নীলা মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো কিছু বলল না। হঠাৎ আমার ব্যাপারটা চোখে লাগলো। নীলা রাগও দেখালো না। এটা হয়তো প্রতিদিন চলতে চলতে নীলার রাগ হয়তো আগে করতো, এখন থেতো হয়ে গেছে, অসহায় লাগছে। নীলা আবার মেয়ের খাবার নিয়ে ছুটছে। কি দুষ্টুমি, যখন খাচ্ছে না তখন একটা থাপ্পড় দিল। তখন মা এসে নীলাকে উল্টে বকা দিয়ে টিয়াকে নিয়ে গেল। খাবার রয়ে গেল। নীলা একটু চা খেতে নিল। তখন টিয়া আবার কান্না করছে। ওকে ঘুম পাড়িয়ে দিল। নীলা চুলায় বেগুন আর শুটকি দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। তখন অনিন্দকে স্কুল থেকে নিয়ে এলো বাবা। অনিন্দ এসে শুরু করলো দুষ্টুমি। নীলা
অনিন্দ আর টিয়াকে স্নান করাতে নিয়ে গেল, যেন যুদ্ধ করছে। আবার এইদিকে রান্নাঘরে ভর্তার জন্য দেওয়া বেগুন প্রায় পুড়ে এসেছে। নীলা ঘর মুছতে নিল, রান্নাঘরে গিয়ে ভর্তা করছে, আবার ঘর মুছছে। বাচ্চাগুলো টিভি দেখা নিয়ে মারামারি করছে। নীলার পরিষ্কার করা ঘরে আবার ময়লা করছে। নীলা ওদের বকাবকি করছে। বাসায় থাকলে আমি উল্টে নীলাকে বকা দিয়ে ওদের কিছু বললে। অদ্ভুত ব্যাপার, এখন আমার স্বাভাবিক লাগছে। নীলার জায়গায় আমি হলে আরো বেশি রাগ করতাম মনে হচ্ছে। নীলা ঘর মুছে বাথরুমগুলো পরিষ্কার করছে। তখন প্রায় 2টো। বাবা ভাত খেয়ে যাচ্ছে, মা কিন্তু টিভি দেখছে। তখন নীলাকে ভীষণ ক্লান্ত লাগছে। নীলা 1 গ্লাস পানি খেয়ে আবার রান্নাঘরে গিয়ে ভাত তরকারি সব এনে টেবিলে রাখলো। বাচ্চাদের জন্য খাবার নিচ্ছে। বাবা চিৎকার করছে, ভাত দিয়েছো, পানি কে দেবে? গলায় ভাত লাগিয়ে মারতে চাও নাকি? আগে পানি দেবে। নীলা আবার দৌড়ে এসে ফিল্টার থেকে পানি নিয়ে গেল। এটা তো বাবাও করতে পারতো। আমার আবার কেমন যেন লাগছে বুকে। আমি কি করি কখনো এই কাজটা? নীলা টিয়াকে খাওয়াচ্ছে। অনিন্দকে বাবা মায়ের সাথে খেতে দিলে ও খাচ্ছে না। নীলা টিয়াকে চেপে ধরে কোনো মতো কার্টুন দেখিয়ে খাওয়াচ্ছে। আবার অনিন্দকে খাটের উপর থেকে ব্যালকনি থেকে ধরে এনে পিঠে একটা দিয়ে ভাত খাওয়াচ্ছে। বাচ্চারা যখন খাচ্ছে না, নীলা অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে, কারোর দিকেই না। কিন্তু নীলা বিরক্তও না, রাগেও না, কেমন যেন। নীলা এখনো কিচ্ছু খায়নি, তাও বাচ্চাদের পিছনে ছুটছে। তখন বাবা মা নীলাকে আবার বকাবকি করছে। মাছে বেশি ঝাল হয়েছে, ভাত আর একটু ফোটাতে পারো না, শক্ত থেকে যায়। বেগুন ভর্তায় তো লবণের ছিটে ফোটাও নেই। সারাদিন কোনো কাজ নেই, টিভি দেখো আর মোবাইল চালাও। আর দুটো রান্না, আর কি। খাবার সময় যদি ঠিক মতন খেতে না পারি কেমন লাগে? নীলাকে চরম বিরক্ত দেখাচ্ছে, কিন্তু কিচ্ছু বলছে না। তখনও বাচ্চাদের আরো জোরে জোরে থাপ্পড় দিয়ে ভাত খাওয়াচ্ছে। সব খাওয়া শেষে নীলা সব থালা বাসন তুলে পরিষ্কার করলো। বাচ্চাদের আরো কাপড় হয়েছে, সেগুলো ধুয়ে শুকাতে দিল। ব্যালকনির চারাগুলো যত্ন করে নিজে স্নান করতে গেল। নীলা 10 মিনিটের বের হয়ে গেল। নীলা যখন খেতে বসলো তখন প্রায় 3:30। নীলা আবার মোবাইল হাতে নিল। কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ওর মায়ের সাথে কথা বলছে। নীলা ভাত খাচ্ছে। তখন বাবা এসে টিয়াকে দিয়ে গেল, বাবা ঘুমাবে বলে। টিয়া বিরক্ত করছে, তাও খেয়ে নিল। নীলাকে তখন ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু রেস্ট নিতে পারছে না। টিয়া ঘুমাচ্ছে না। টিয়া ঘুমালো 5টার দিকে। অনিন্দ তখন কি যেন ভেঙে ফেলেছে, ওটা পরিষ্কার করে আবার শুয়ে পড়ল। 5:30টায় বাবা আবার চা চাইছে। মা চিৎকার করছে, এতক্ষণ কিসের ঘুম? ঘরের বউ এতক্ষণ ঘুমালে ঘর তো লক্ষ্মী ছাড়া হবে। নীলা উঠতে পারছে না, পা রাখতে পারছে না, তাও উঠে আবার ঘরে ঝাড়ু দিচ্ছে। সবার জন্য নুডলস বানিয়ে আমার জন্য কিছুটা রেখে দিল। অনিন্দকে পড়াতে বসেছে আর বারবার বাইরের দিকে দেখছে, হয়তো আমার অপেক্ষায়। তখন আমার বুকটা থম দিয়ে উঠল। অফিস থেকে বের হওয়ার আগে দেখলাম শার্ট আয়রন করছে, তারপর শুয়ে আছে, কোমর ধরেছে। বাসায় ফিরে এলাম। আজ নীলার চোখে চোখ মেলাতে পারছি না, কিন্তু এইটা নীলা 10 বছর ধরে করে আসছে। কতদিন হিসাব করলে আমি নীলার সামনে দাঁড়াতেই পারবো না। পরের দিনও সেম রুটিন নীলার, কোনোদিন আরও বেশি। মাঝে মাঝে টিয়াকে কোলে নিয়েই কাজ করে। কারোর সাথে মোবাইলে কথা বললে সেটাই ওর কথা। সারাদিন আর কার সাথেই বা কথা ওর। আমিও তো দরকার ছাড়া পাশে বসে কখনো গল্প করেছি, ভুলে গিয়েছি। এইভাবে 3-4 দিন দেখার পর নিজেকে ভীষণ অপরাধী লাগছে। কত আদরের মেয়ে ছিল নীলা। 10টায় ঘুম থেকে উঠে ভার্সিটি যেত। আমার সাথে দেখা করতে এলে কত সেজে গুজে আসতো। অনেক লম্বা চুল ছিল, যত্ন করত। আর এখন আমার ঘর, আমার সন্তানদের জন্য ওর কোনো শখই আর নেই। আর আমি তো ওকে ভালোবাসতেই ভুলে গেছি।
তখন আমার কলিগ শফিক সাহেব এলো। ওনাকে বললাম, শফিক ভাই, আপনার মিসেস তো জব করে, ঘরের কাজ, বাচ্চা, আপনার মা বাবা কে দেখে? আমার মিসেস অনেক করে ভাই, সকালে উঠে রান্নাটা করে আসে, দুটো কাজের মেয়ে আছে, একটা বাচ্চা থেকে আর একটা ছোট কাজ করে। মা বাবার অসুখ বিসুখ হলে ঝামেলায় পড়ি, নার্স আনতে হয়, বাচ্চাটা সবে স্কুলে দিয়েছি, তার জন্যও টিচার আছে। বেতন কেমন তাদের? ওরে বাবা, সে আর বলবেন না, ছুটা বুয়ার বেতন 2000 টাকা, পার্মানেন্ট 5000, টিচার 3000 টাকা, নার্স আনলে তো ডেইলি 1200 টাকা। আপনার তো ভাই সেসব খরচ নেই, সব একা মিসেসই করে ফেলে। আর আমরা ছুটির দিনে প্রায় ঘুরতে যাই, মিসেস সারা উইকেন্ডে কাজ করে রিল্যাক্স চায়, সেটাও একটা খরচ। তারপর ভাই মেয়েদের ধন্যবাদ দিতেই হয়। আমার মিসেস সারাদিন কাজ করে আমার ঘরের সব দিকে নজর, কাজের মেয়েটাকে আসলে ধন্যবাদ এত কিছু সামলায়। আমার নিজেকে কেমন যেন অপদার্থ মনে হচ্ছে। টাকা দিয়ে কাজ করানো কাজের মেয়েকেও ধন্যবাদ দেওয়া যায়, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে যে এত বছর ধরে আমার সংসার বিনা বেতনেই কাজ করে যাচ্ছে, তাকে কখনো কি আমি ধন্যবাদ দিয়েছি একটা? এখন আমি টুকটাক কাজ করে দিই নীলাকে, নিজের কাপড় নিজে ধুয়ে ফেলি। নীলাকে বলি, আগে তো কত সেজে থাকতে, যত্ন করতে, এখন করো না কেন? আগে তো দেখার মানুষ ছিল, এখন আছে নাকি? আমাকে বলো কি কি লাগবে, এনে দেব। নীলা ভুরু কুচকে তাকায়, আবার মিষ্টি হাসে। খাওয়া দাওয়ার আগে টেবিলটা ঠিক করে রাখি, পানি নিয়ে রাখি, মাঝে মধ্যে ফার্নিচারগুলো আমিই মুছে রাখি। খাওয়া শেষে নীলা যখন থালা বাসন পরিষ্কার করে, আমি তখন টেবিলটা গুছিয়ে ফেলি। নীলাকে বলেছি, তোমাকে আর আয়রন করতে হবে না, ছুটির দিনে আমি দোকানে দিয়ে আসব। টাকা? সপ্তাহে 6টা শার্ট আয়রন করতে যত টাকা লাগবে তত টাকার তো আমি একবারে চা নাস্তা খাই। খেয়াল করলাম আমার ছোট ছোট কাজে নীলার অর্ধেক কাজ কমিয়ে দিয়েছি। নিজের যত্ন করে, এখন আর অত রাগারাগিও করে না। আমি ফোন দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে বলি, এটা করতে আমার সময় ব্যয়ও হয় না। কিন্তু নীলাকে দেখি আয়নার সামনে গিয়ে একটু হাসে, তখন আমার বুকের থম ভাবটা একটু কমে। কেন ক্যামেরা লাগিয়েছিলাম নিজেই ভুলে গেছি। এত কিছুর মধ্যে আমি নীলাকে কতটা সময় দিয়েছি। যা সন্দেহ করেছি তা যদি ঠিকও হতো, দোষটা কি আমার হতো না? আর এক ছুটির দিনে সব ক্যামেরা খুলে ফেলি, নীলাকে সব বলি। নীলা বলে, কি পেলে? তোমাকে খুঁজে পেলাম আবার, আমার ঘরের বউ আর বাচ্চার মা নয়, নীলা হিসেবে তোমায় পেলাম। ধন্যবাদ তোমাকে নীলা। কেন? এই যে এত কিছু করো আমাদের সংসারের জন্য, ধন্যবাদ তোমাকে আকাশ। আমার মতো হাজারো নীলা তো প্রতিটি ঘরেই আছে, যারা সবটা দিয়ে সামান্য ধন্যবাদ আশা রাখে না। কিন্তু তোমার মতো দেরিতে হলেও কয়জন সেটা বুঝতে পারে বলো তো? তাই তা তোমাকে ধন্যবাদ দিয়ে জামদানি দেবো ভেবেছিলাম, তাহলে লাগবে না মনে হয়? ও মা, কেন লাগবে না? আর আমি তোমাকে ধন্যবাদ হিসেবে তিতা করলার রস খাওয়াবো কাল থেকে, তোমার পেট বেড়ে যাচ্ছে। মা, না না। নীলা তখন উচ্চস্বরে হেসে উঠল, ঠিক আগের প্রেমিকার মতন। ও তো প্রেমিকাই রয়ে গেছে, শুধু আমি প্রেমিক হতে ভুলে গেছি। নীলা হাসছে, সাথে হাসছে ঘরের দেওয়ালটা, ছবির ফ্রেমটা দেখি তুলে তুলে হাসছে। বারান্দায় সিল্কের পর্দাটা খুব জোরে বাতাসে দুলছে। বারান্দায় নয়নতারা ফুলের গাছটা হাওয়ায় ঝুঁকে হাসছে নীলার হাসির সাথে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।